স্বাগত আরো একবার, দেখছেন আশার বাংলাদেশ। কথা বলছিলাম আমরা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে বই দেওয়ার বিষয়টি নিয়ে। আলোচনা করবো আবারও আমরা অতিথিদের সাথে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বই বিষয়ে আলোচনা করছিলাম, আমরা কথা বলছিলাম। আজকে সারা আশার বাংলাদেশে আমাদের মধ্যে ছিল ব্রজেন্দ্র মাস্টার, তিনি আমাদের আজকে অনেক আলোচনার মধ্যে এসেছে। আমি আবারও একটু ব্রজেন্দ্র মাস্টারের কাছে ফিরে যেতে চাই। ব্রজেন্দ্র মাস্টার যিনি এত বড় একটি কাজ করেছেন, মানে পাখিদের জন্য যে কাজটি করেছেন, আমাদের উচিত কিনা যে আরো ব্রজেন্দ্র মাস্টারকে খুঁজে বের করে নেওয়া? অবশ্যই উচিত, এবং ঘরে ঘরে ব্রজেন্দ্র মাস্টার তৈরি হওয়া উচিত। যেটা উনি বলছিলেন যে 20-25 জন উনি চেনেন এরকম যারা ব্রজেন্দ্র মাস্টার আছে, কিন্তু আমরা কিন্তু চিনি না। এবং ব্রজেন্দ্র মাস্টার যে অনেক জায়গায় নাই তা নয়, অনেক আছে। যেমন ধরেন, আমি আমার 6 বছরের নাতনির কথা বলি। তার স্কুল থেকে তার শিক্ষক বলেছে আইসক্রিমের পটের মধ্যে একটু বাটি দিয়ে রাখবা, একটা কুমড়া বিচি রাখবা, কয়দিন পরে যা গাছটা হবে সেটা নিয়ে আসবে। তার মানে ওই শিক্ষক চায় যে ও প্রকৃতির শিক্ষক, এবং প্রকৃতিগতভাবে কিভাবে কুমড়া বিচিটা একটা ছোট্ট অঙ্কুর গজায় এবং সেটা সে দেখুক। তার মানে কি, শিক্ষকদের প্রবণতা আছে, ইচ্ছা আছে, প্রবল ইচ্ছা আছে, কিন্তু সুযোগ সুবিধার অভাবে অনেক কিছুই হয়তো পারে না। কারণ আমাদের রাস্তাঘাটে সিকিউরিটির অভাব, তারপরে নানা সমস্যা আসলে আছে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু দিয়ে এত আমাদেরকে আসলে সমস্যার আসার ভেতরে জায়গাটা কিন্তু দেখতে আমি হবে। বলবো যে এই যে স্কুলের শিক্ষকটি এটা জানালো, সে কিন্তু একরকম ব্রজেন্দ্র মাস্টার। সে প্রকৃতির সাথে ওকে পরিচিত করাতে চাচ্ছে। আবার আমি আমার ছেলেকে বললাম, তোমার ছেলেকে মেয়েকে ঘাসের মধ্যে ছেড়ে দিও। ঘাসের মধ্যে কোনোদিন ছেড়ে দেয় নাই, তো একদিন ছেড়ে দিছে বলে, না না না, গোটা লাগে, খুব কাটা কাটা লাগে ঘাস, না আমি দাঁড়াবো না, এখানে বসবো না। তার মানে কি, ওদেরকে ছোটবেলা থেকে ঘাসে ছাড়া হয় না, এই জন্য তাদের কাটা কাটা লাগে, কিন্তু আমাদের তো লাগে নাই। আপনি যে বললেন যে 20-25 জন আপনি ব্রজেন্দ্র মাস্টার এরকম মানুষের নাম জানেন, কিন্তু এগুলো আমাদের কাছে কিন্তু আমরা জানতে পারি না কেন, বা আরো আমাদের থেকে আরো অনেকে জানার কথা। এগুলো আসলে তাদের নিয়ে প্রচারণা, তাদের যে স্বীকৃতির অভাবগুলো কিভাবে পূরণ করা যায়? ভাগ্যক্রমে মিডিয়া কিছুটা সজাগ এখন। আমরা প্রায়ই, অন্তত প্রিন্ট মিডিয়াতে, খবরের কাগজে দেখতে পাই ওনাদের সম্বন্ধে নিউজ রিপোর্ট। আমাদের হাওড় অঞ্চলগুলোতে, বিশেষ করে হাওড় অঞ্চলে, সিলেট বিভাগে অনেকে আছে যাদের বাড়িতে এই রকম, যে ব্রজেন বাবুর বাড়িতে যেরকম হেরনরি দেখলেন এরকম আছে, এবং তাদের যথেষ্ট কষ্টও সহ্য করতে হয়। কারণ যদি 1000 পাখির বাসা হয়, আমি অনেক বাড়িতে জানি যে 1000-এর বেশি পাখি বাসা করে। ওদের মলে দুর্গন্ধ আছে, এবং ঘর বাড়িতে চলাফেরার অসুবিধা হয় মানুষের। এসব সবই স্বীকার করে নিয়েছে ওরা, যেহেতু পাখিগুলোকে তারা ভালোবাসেন, জানে যে এই পাখিগুলোর এটাই শেষ আশ্রয়, এদের এখান থেকে উৎখাত করে দিলে ওদের আর যাবার জায়গা নেই। তাই এরকম ব্রজেন বাবুর মতো অনেকেই আছেন যারা কষ্টটা স্বীকার করে নেন এবং ওই যে হেরনরিগুলো টিকে থাকতে দিচ্ছেন। আমার শুধু একটা কথা বলার আছে, এই যে আমি বললাম যে আমি 20-25 জনের মতো মানুষকে জানি ব্যক্তিগতভাবেই, এবং আরও অনেক তথ্য আছে যে হেরনরি রয়েছে দেশে। এদের অধিকাংশই, এই 20-25 জনের অধিকাংশই কিন্তু বৃদ্ধ মানুষ, তার মানে আগের দিনের মানুষ। তার মানে কি, ওনারা চলে গেলে কি আর এইরকম ব্রজেন বাবুর মতো মানুষ আমরা পাবো না নাকি? এই সন্দেহ কিন্তু আমার মনে আছে। তরুণরা কি এগিয়ে আসছে না, বা তরুণদের মধ্যে উদাহরণটা পাওয়া যাচ্ছে না? এই যে প্রকৃতির প্রেম, প্রকৃতির প্রতি ভালোবাসা, টান, সেটা কম হয়ে যাচ্ছে কি? এটার একটা দুর্ভাবনা আমার মধ্যে আছে কিন্তু। কারণ এই ব্রজেন বাবুর মতো তরুণ ব্রজেন বাবু দেখতে চাই আমরা, যে যারা প্রকৃতির প্রতি ভালো টান আপনিই আছে তাদের মধ্যে, অনেক কিছু করতে চান, এগিয়ে যেতে চান, প্রকৃতির সাথে মিশতে চান, প্রকৃতির ঘাসের মধ্যে পা দিয়ে যেন না বলেন আরে এটা তো পায়ে কাটা কাটা লাগছে। আমার মনে হয় আগামী প্রজন্ম এমন যেন না হয়ে যায়, সেটা দেখার একটা বড় দায়িত্ব আমাদের রয়েছে, আমাদের সবার, বিশেষ করে সরকারের, শিক্ষা বিভাগের। যে আমাদের কিন্তু প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে ফেললে, আমরা তথাকথিত উন্নতি করলেও কিন্তু বিপদ আছে সামনে, কারণ প্রকৃতি ছাড়া তো আমরা বাঁচতে পারবো না। আমরা আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এই যে ব্রজেন্দ্র মাস্টারের কথা আমরা বারবারই উদাহরণ হিসেবে টানছি, এর কারণ হচ্ছে যে এরাই তো আসলে আমাদেরকে অনুপ্রেরণা জাগাবে। উনি আবার একটি হতাশার কথা বললে, সেটা হচ্ছে তরুণদের মধ্যে এই উদাহরণটি পাওয়া যাচ্ছে না। তরুণদের জন্য কি উদ্যোগ নেওয়া যেতে পারে?
তরুণদের যুদ্ধ করে কিছু করা যাবে না, তাদের জন্ম থেকে আস্তে আস্তে বাবা মার সতর্কতার সাথে তাদেরকে প্রকৃতির সাথে পরিচয় করে দিতে হবে, মমতা তৈরি করতে হবে। এই যে যারা এই যে বক এবং পানকৌড়ির কলোনি প্রোটেক্ট করছে, তারা কিন্তু শুধুমাত্র আশ্রয় দিয়েছে তা না, ওই যারা পাখির বাচ্চা চুরি করে, ডিম চুরি করে, বাসা ভেঙে ফেলে, হ্যাঁ, এদের কাছ থেকেও কিন্তু উদ্ধার করছে। এটা কম শক্তি ব্যাপার না, কম সাহসের ব্যাপার না, কম উদ্যোগের ব্যাপার না। সুতরাং এভাবে ঘরে ঘরে যদি তৈরি করতে হয়, তাহলে মাকে চিন্তা করতে হবে যে আমি আমার সন্তানকে মানে যথাযথভাবে লালন পালন করব। আমরা আশা করব যে আসলে আমাদের তরুণরা এরকম ব্রজেন্দ্র মাস্টারকে দেখে অনুপ্রাণিত হবে, নতুন নতুন ব্রজেন্দ্র মাস্টার তৈরি হবে। আপনাদের দুজনকে অনেক আমার ধন্যবাদ। মনে হয় তরুণরা বেশি উৎসাহিত হবে, কারণ অনেক বয়স্ক মানুষরা যারা এই কাজগুলি করছেন, আবার অনেক বয়স্ক মানুষরা কিন্তু উল্টা কাজও করছেন, একদম কমন দেয়ালের উপরে নিজের বাড়িতে রেখেছে, ছাড়েনি। সেটাই আমরা আশা করব যে তরুণরা আসলে ব্রজেন্দ্র মাস্টার হিসেবে আবারও নিজেকে গড়ে তুলবে। আমরা আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আশা বাংলাদেশে এসেছেন। আমরা একটি রিপোর্ট দেখব এবং সেটা তারপরে আমরা শেষ করব অনুষ্ঠান। গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইইউটি ক্যাম্পাসে হয়ে গেল আন্তঃবিশ্ববিদ্যালয়ের রোবোটিক প্রতিযোগিতা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রোবট তৈরির ধারণা আদান প্রদানের সুযোগ তৈরি করে দিয়েছে এই প্রতিযোগিতা। এতে রোবট প্রযুক্তির বিকাশ সম্ভব হবে বলে আশা আয়োজকদের। দূরনিয়ন্ত্রিত রোবট কারটা কত দক্ষ! কোনোটি সংকেত মেনে নির্ভুলভাবে ঘুরে আসতে পারে আঁকাবাঁকা কক্ষপথ, কোনোটি আবার চালচলনে দারুণ পটু। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের তৈরি করা এই রোবটগুলোর প্রদর্শনী হয়ে গেল গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইইউটির ক্যাম্পাসে। শুক্রবার দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেয় 35টি বিশ্ববিদ্যালয়ের 40টি দল। শিক্ষার্থীদের রোবট তৈরির ধারণা আদান প্রদান করার মাধ্যমে এই প্রযুক্তির উন্নয়ন প্রতিযোগিতার উদ্দেশ্য। আমরা অনেকদিন কাজ করার পরে যখন আমাদের রোবটটা চলবে, যখন আমাদের রোবটটা সবার সামনে ট্র্যাকে চলবে, তখন আমাদের গর্বে বুকটা ভরে উঠবে। আমরা এক রোবট দিয়ে আমার ম্যাটেরিয়ালগুলো ইজিলি নিয়ে আসতে পারতেছি, তাহলে আমাদের হিউম্যানের উপর ইফেক্টটা কম পড়বে। শিক্ষার্থীদের উৎসাহ দিতে উপস্থিত হয়েছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মুশাররফ হোসেন। রোবট প্রস্তুতকারকদের কারিগরি জ্ঞান ও উদ্ভাবন কুশলতা মুগ্ধ করেছে তাকে। এই যে ইনোভেটিভ আইডিয়া, এটাই অ্যাক্সেলারেশন, যে তারা ইনোভেট করতেছে, দিস ইজ এ প্লেস অফ হায়ার নলেজ। এখন এইটা তো ইট উইল টেক আস এ লং ওয়ে। প্রতিযোগিতায় প্রথম হয় গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের একটি দল, রানার্স আপ হয় আইইউটির দল। এই প্রথম আমরা এরকম কোনো বড় আয়োজনে প্রথম হলাম, তো আসলে খুব ভালো লাগছে। রোবোটিক্স ছাড়াও প্রতিযোগিতা হয় ক্যাড ডিজাইন, বিজনেস আইডিয়া কম্পিটিশন, প্রজেক্ট শোকেসিং, মেকানিক্স অলিম্পিয়াড ইভেন্টে। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের আশার বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।